একজন পুরুষের ভেতরে যৌন দুর্বলতার কারণে কোন পর্যায়ে পৌঁছালে তাকে টেস্টোস্টেরন ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করবার প্রয়োজন পড়ে এবং এই টেস্টোস্টেরন ইনজেকশনটা আসলে কারা নিতে পারবে এবং কাদের জন্য এই ইনজেকশনটা বিপজ্জনক হতে পারে, এই পুরো বিষয়টি থাকবে আজকের ভিডিওতে। আমরা খুব সহজ ভাষাতে সায়েন্স বা বিজ্ঞানসম্মত উপায়ে এই বিষয়গুলো জানব। তো প্রথমে আসুন জেনে নিই আসলে টেস্টোস্টেরন যে হরমোন, এই জিনিসটার ভূমিকাটা আসলে আমাদের শরীরে কি। খুব সহজ ভাষাতে বললে একজন পুরুষের শরীরে চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এই পুরো জায়গাতেই কিন্তু এই হরমোনটার ভূমিকা থাকে। বিশেষ করে আমরা যে লাইনে কথা বলতে চাচ্ছি সেখানে পুরুষদের যে যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা, এই জিনিসটা বৃদ্ধি করা এবং এটাকে ধরে রাখা যেমন টেস্টোস্টেরনের ভূমিকা, একইভাবে কিন্তু লিঙ্গের উত্থান, ইরেকশন করা, এই জাতীয় কাজগুলোও কিন্তু এই হরমোনের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া একজন পুরুষের যে ওভারঅল শারীরিক গঠন, অর্থাৎ তার হাড়ের মজবুতি, মাংসপেশির ঘনত্ব, তার উচ্চতা, এই জাতীয় জিনিসগুলোও কিন্তু এই একই হরমোনের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। এবং মেয়েদের শরীরেও যে এই হরমোন থাকে না তা না, কিন্তু এটার পরিমাণ যৎসামান্য পরিমাণ। এখন আসুন জেনে নিই যে কোন কোন উপসর্গগুলো আসলে এই টেস্টোস্টেরনের ঘাটতিকে নির্দেশ করে। সাধারণত যারা প্রজননক্ষম বয়সের ভেতরে থাকে তাদের ভেতরে যদি কোনো রকম যৌন চাহিদার ঘাটতি দেখা যায়, এটার প্রথম কারণ হিসেবেই আমরা এই টেস্টোস্টেরনের ঘাটতিটাকে ধরে নিতে পারি। যদিও এটা নিশ্চিত হবার জন্যে আপনার রক্ত পরীক্ষার প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র রক্ত পরীক্ষা ছাড়াও কিন্তু বেশ কিছু শারীরিক লক্ষণ আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার এই পরীক্ষাটা করা প্রয়োজন। তো তার ভিতরে যেমন একটা বললাম আমরা যে যৌন চাহিদা বা লিবিডো, এই জিনিসটি কমে যাওয়া। এছাড়াও কিন্তু আপনার যে লিঙ্গের দৃঢ়তা, এটা যদি আপনার ধরে রাখতে সমস্যা হয়, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়, এটা কিন্তু একটা খুব বড় নির্দেশনা যে আপনার ভেতরে এই যৌন হরমোনের ঘাটতি দেখা দিচ্ছে। এছাড়াও শরীরের অন্যান্য পারিপার্শ্বিক বিষয় যেমন শরীরের হাড়গোড় দুর্বল হয়ে যাওয়া, শরীরের মাংসের ভেতরে সবসময় দুর্বলতা দেখা দেয়া, আপনার ভেতরে যে একটা মোটিভেশন কাজ করবে কোনো কাজ করবার বা কোনো উঁচু আকাঙ্ক্ষাকে হাসিল করবার জন্যে এক নাগাড়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারার ক্ষমতা, এই জিনিসগুলো ওভারঅল কমে আসে কিন্তু যদি আপনার ভেতরে এই টেস্টোস্টেরনের ঘাটতি দেখা দেয়। এছাড়াও কিন্তু আমাদের মানসিক বেশ কিছু বিষয় আছে, যেমন আমাদের মুডটাকে ধরে রাখবার জন্যে, মনের ভেতরে প্রফুল্লতা কাজ করবার জন্যে, মনে সাহস জোগানোর জন্য, এইসব কারণেও কিন্তু এই হরমোনের ভূমিকা থাকে। তো যদি মোটামুটি এই লক্ষণগুলোর যে কোনো একটা ঘাটতি যদি আপনার ভেতরে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে হরমোন পরীক্ষার মাধ্যমে বিষয়টা নিশ্চিত হতে পারেন। এখন আসুন আমরা জানি যে যৌন দুর্বলতা যদি কারো ভেতরে দেখা দেয়, তাহলে এটার মানে কি শুধুমাত্র একটাই কারণ কিনা যে তার ভেতরে এই টেস্টোস্টেরনের ঘাটতি দেখা দিচ্ছে। আসলে বিষয়টি কিন্তু এমন নয়। যৌন দুর্বলতা মানেই যে টেস্টোস্টেরন একেবারে জিরোর কোঠায় পৌঁছে গেছে, এমনটি নয়। আপনার বিভিন্ন রকম যদি শারীরিক এবং মানসিক সমস্যা থাকে, যেমন অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যা, অথবা দেখা যাচ্ছে আপনার ঘুম যতটুকু প্রয়োজন এর চাইতে কম হচ্ছে, অথবা আপনার ভেতরে বিভিন্ন রকম খারাপ বদঅভ্যাস রয়েছে, যেমন অতিরিক্ত হস্তমৈথুন করা, অথবা স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখার মতো বাজে অভ্যাস, অথবা দেখা যাচ্ছে আপনার ভেতরে ধূমপান, মদপান বা নেশা করবার অভ্যাস রয়েছে। এই জাতীয় জিনিসগুলোর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আপনার ভেতরে এই সেক্সুয়াল ডিসফাংশনগুলো আসতে পারে, যেখানে কিন্তু অনেক সময় দেখা যাবে পরীক্ষা করলে আপনার টেস্টোস্টেরনের মাত্রাটা স্বাভাবিকের ভেতরেই রয়েছে। এবার আসুন আমরা আমাদের ভিডিওর সবচেয়ে বড় যে প্রশ্ন, যে কখন টেস্টোস্টেরনের ঘাটতির জন্য আপনাকে ইনজেকশন নিতে হবে, সেই বিষয়ে জানব। এখানে দুইটি বিষয় বিবেচনা করা হয়। এর ভেতরে প্রথম বিষয়টি হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট, যেটা আপনাকে একটা দিনের সকাল ৮টা থেকে ১০টা, মানে প্রিফারেবলি সকালের দিকে, অথবা যদি সময় না থাকে সেক্ষেত্রে দিনের যে কোনো সময়তেই কিন্তু পরীক্ষাটা করা যায়। তো এই রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন রিপোর্টটা কেমন আছে সেটা জানতে হবে। এখানে ২ রকম রিপোর্ট করা যায়। চাইলে আইদার টোটাল টেস্টোস্টেরন অথবা ফ্রি টেস্টোস্টেরন, এই ২ টার যেকোনো একটা দেখে অথবা ২ টা রিপোর্টই ইভ্যালুয়েট করে এরপরে কিন্তু একজন ডাক্তার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এবং শুধুমাত্র রিপোর্টের ঘাটতি নয়, এর সঙ্গে কিন্তু আপনার ভেতরে উপসর্গ থাকতে হবে। অর্থাৎ আপনার যৌন জীবনে কোনো রকম ঘাটতি দেখা দিচ্ছে, অথবা আপনার যে শারীরিক গঠন এটা ভেঙে পড়ছে, অথবা আপনি মানসিকভাবে বিপর্যস্ত আছেন,
তো এই লক্ষণগুলোর যেকোনো একটা উপসর্গ আপনার ভেতরে থাকতে হবে এবং একই সঙ্গে যদি আপনার ল্যাব রিপোর্ট খারাপ আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনজেকশনের দিকে আগাই এবং এই ইনজেকশনের মাধ্যমে যে টেস্টোস্টেরনের চিকিৎসাটা দেয়া হয় এটা ২ রকম হয়ে থাকে। এর ভেতরে একটা হচ্ছে টেস্টোস্টেরন এনহ্যান্সমেন্ট থেরাপি, অর্থাৎ আপনার স্বাভাবিকের চাইতে কিছুটা ঘাটতি বা স্বাভাবিকের কাছাকাছি আছে, এমন অবস্থাতে আপনাকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে নরমালের চাইতে কিছুটা বেশি টেস্টোস্টেরন আপনার রক্তে রাখা হয়, যার কারণে আপনার উপসর্গগুলো দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এবং অপর আরেকটি যেটা বিষয় আছে যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, এই ইনজেকশনগুলো কিন্তু সাধারণত জীবনভর নিতে হয় এবং একবার চিকিৎসা শুরু করলে এটা আর তখন শেষ করা যায় না। তো এই কারণে আপনার জন্যে কোন চিকিৎসাটা পারফেক্ট, এটা আপনার ব্যক্তিগত হিস্ট্রি, আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনের ভিত্তিতে আপনার ডাক্তার সিদ্ধান্ত নিবেন। তবে এখানে ২ টি অপশন থাকে, একটা টেস্টোস্টেরন এনহ্যান্সমেন্ট থেরাপি, একটা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি। এবং ভিডিওটি শেষ করবার আগে আরও একটা বিষয় জানিয়ে দিই আপনাদেরকে যে টেস্টোস্টেরন কি শুধুমাত্র ইনজেকশনের মাধ্যমেই দেয়া হয় কিনা? আসলে এর আরও বিভিন্ন রকম প্রিপারেশন আছে, যেমন টেস্টোস্টেরন জেল পাওয়া যায়, যেগুলো আপনার হাতের নিচে বা নাভির চারপাশে লাগানো যায়। এটা কিন্তু গোপনাঙ্গে ব্যবহারের জন্যে নয়। তো এছাড়াও কিন্তু টেস্টোস্টেরনের বিভিন্ন রকম ক্যাপসুল পাওয়া যায়। এই টেস্টোস্টেরনের আনডিকোনেট অথবা টেস্টোস্টেরন ইনানথ্রেট এমন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনে যে ইনজেকশনগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু সাধারণত ৩ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্তও কাজ করে। যেক্ষেত্রে সাধারণত আপনাকে প্রতি মাসে একটি করে ইনজেকশন, এভাবে ৩ মাসে যদি ৩ টে ইনজেকশন দেয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক ঘাটতিটা অনেকাংশেই পূরণ হয়ে আসে। তো যদি আপনার ভেতরে মনে হয় যে আপনার কোনো রকম সমস্যা বা উপসর্গগুলো দেখা দিচ্ছে, তাহলে দেরি না করে আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসার ভেতরে থেকে নিজের সুস্থতা নিশ্চিত করুন। আল্লাহ হাফেজ।